উইন্ডোজ 10 সহজে কীভাবে সেট আপ দিতে হয় সেই জিনিসটা আমরা জানি। ঠিক আছে, আমি মোহাম্মদ আব্দুল রশিদ, বাগারপাড়া পাইলার সরকারি হাই স্কুল। যাই হোক, এখন দুটো সিস্টেমে সেট আপ দেওয়া যায়, দুইটা সিস্টেমে সেট আপটা দেওয়া যায়। সেই দুইটা সিস্টেম হচ্ছে কি, আমরা সিডি অথবা ডিভিডির সাহায্যে, এই যে এখানে দেখো একটা ডিস্ক আছে, সেটা হচ্ছে উইন্ডোজ 10, এটা আছে এই সিডি অথবা ডিভিডি এর মাধ্যমে করা যায়, আর তার সাথে পেন ড্রাইভের মাধ্যমে। এখানে পেন ড্রাইভ আছে আমার কাছে, এই যে এখানে এই যে পেন ড্রাইভ, এটা তো সবাই চেনে। এই পেন ড্রাইভের মাধ্যমে করা যায় আর সিডির মাধ্যমে করা যায়। কারণ কি, এখন বর্তমানে ল্যাপটপ যেগুলো বেরোয় সেই ল্যাপটপে সিডি ড্রাইভ আর নাই, যেরকম আমরা এটা ঢুকাবো যেখানে সেই জায়গাটাই নাই, সেই ক্ষেত্রে আমাদের এই পেন ড্রাইভের সাহায্যে এই সেট আপটা দিতে হয়। যেহেতু আমাদের এইটাই আছে, আমরা দুটো সিস্টেমেই দিতে পারবো। এখানে একটা অপশন আছে, এখন চাপ দিলে এই সিডির বেরিয়ে আসবে। এখানে আমরা ডিস্কও ঢোকাতে পারি এবং পেন ড্রাইভের সাহায্যেও করতে পারি। আমরা কোনটার সাহায্যে করবো? তাই ডিস্কের সাহায্যে করে পেন ড্রাইভ না ডিস্ক? পেন ড্রাইভে। আচ্ছা ঠিক আছে, আমরা পেন ড্রাইভে যাবো। এখানে আমার এটা আছে 7 দেওয়া আছে, আর আরেকটা আছে, দেখুন এটা আছে, এখানে আছে 10 দেওয়া আছে। আমরা যেহেতু এটাই 10 সেট আপ দেবো, এই 10টা আমরা ইউএসবি পোর্টে ঢোকানোর পর আমরা এটাকে কী করবো, রিস্টার্ট দেবো। রিস্টার্ট, এখন তো কম্পিউটারটা অন আছে, অন বলতে এখন যে অবস্থানে আছে আমরা কোনো কাজ করতে পারবো না, কিন্তু কম্পিউটারটা কী আছে, অন অবস্থায় আছে। আমরা কন্ট্রোল অল্টার চেপে ডিলেট চাপ দেবো, দিলে দেখবো যে এই আছে F9 অথবা F10 আমরা চাপতে থাকবো, F9 অথবা F10 চাপতে থাকবো। সাধারণত আমাদের F10 দেওয়া থাকে ল্যাপটপে, ঠিক আছে। দেওয়ার পরে আমাদের একটা অপশন আসবে, ঠিক আছে। যে অপশনটা আসবে সেখান থেকে আমরা উইন্ডোজটা, এই ফাইলটাকে কী করবো, দেখো এখন অলরেডি অটোমেটিক এসে লোড নিয়ে আমাদের পর্দায় একটা ডিসপ্লে দেখাচ্ছে যে আমরা এখানে অপশনটা অনেকগুলো সিলেক্ট করতে পারি। যে এখানে ল্যাঙ্গুয়েজ, ভাষাটা আমরা সিলেক্ট করবো, এখানে ইংলিশ, ঠিক আছে। তারপরে এখানে যে ইউএস, আমাদের কিবোর্ড ইনপুটটা কী হবে, তো ইউএস কিবোর্ড দেওয়া আছে। আমরা যদি ইচ্ছা করি এখান থেকে পরিবর্তন করতে চাই, তা আমরা পরিবর্তন করতে পারি। তারপর কী করবো, আমরা নেক্সট বাটনে ক্লিক করবো। নেক্সট বাটনে ক্লিক করার পর উইন্ডোজ আমাদের কী হচ্ছে, ইনস্টল নাও, এখানে আমরা ক্লিক করব। আমরা মাউস প্যাড দিয়ে এখানে ক্লিক করলাম, করার পরে আমাদের কম্পিউটারটা লোডিং হবে। হওয়ার পরে ওই যেমন লেখাই আছে যে সেট আপ ইজ স্টাডি, মানে এই সেট আপটা শুরু হবে, ঠিক আছে। শুরু হওয়ার জন্য আমাদের কিছু সময় লাগবে, সেই সময়টা এইভাবে দেখো একটা লিস্ট আসছে। এই লিস্টটা আমরা উইন্ডোজ 10 হোম দিতে পারি, প্রো দিতে পারি, ঠিক আছে, এরকম বিভিন্ন রকমের দিতে পারি। এই যে এখানে আছে 86 আর 64, ঠিক আছে। সাধারণত 86 বিটের যেটা, সেই বিটের জন্য যদি দিতে হয় তাহলে 4GB র্যামের নিচেই যদি থাকে তাহলে আমরা 86 বিটের দেবো, আর যদি 4GB র্যামের উপরে থাকে তাহলে আমরা 64 বিটের দেবো। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো যে আসলে কম্পিউটারটা কোন ফিগারেশনে আছে। আমাদের যদি কম্পিউটারটা খুব হাই কোয়ালিটির থাকে তাহলে আমরা 64 বিটের দিতে পারি, ঠিক আছে। তা আমরা এখানে 86 বিটেরই দিই। হোম এটা সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের আরেকটা অপশন আসবে, কিছু সময় আমাদের অপেক্ষা করতে হবে। করার পরে একটা আসবে, এটা চলে আসছে, ঠিক আছে। এখানে এই যে অ্যাকসেপ্ট করবো, এখানে টিক দিয়ে দেবো, একটা টিক দিয়ে এই যে এখানে যে মেসেজ আছে মেসেজগুলো আমরা পড়ে, হ্যাঁ, এই মেসেজগুলো আমরা কী করলাম, যে গ্রহণ করলাম যে ঠিক আছে, এই মেসেজ, এই যা তথ্য আছে এগুলো আমরা একমত, ঠিক আছে।
সেই হিসাবে আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে, কারণ এখানে অনেকগুলো শর্ত দেওয়া আছে, ঠিক আছে, সেই শর্তগুলো এখানে ভালো করে পড়লে তোমরা বুঝতে পারবা কী কী শর্ত আছে। এই শর্তগুলো আমরা মেনে নিলাম যে ঠিক আছে আমরা শর্ত মানি, সেই মেনে আমরা নেক্সটে ক্লিক করলাম। করার পরে দেখো এখানে আরেকটা অপশন চলে আসবে, সেই অপশনটা হচ্ছে একটা হচ্ছে আপগ্রেড, একটা হচ্ছে কাস্টম। তা আমরা এই কাস্টম বলতে আমরা যে এই হার্ড ডিস্ক পার্টিশনগুলো দেখি, সেই পার্টিশনগুলো এখান থেকে এই কাস্টমে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখা যাচ্ছে একটা আমাদের পার্টিশন আছে, ঠিক আছে, এখানে অনেকগুলো পার্টিশন দেখাবে, আছে না পার্টিশন? এই পার্টিশনগুলো আমরা একটা করতে পারি এবং একাধিক করতে পারি, ঠিক আছে। তা আমরা এই পার্টিশনগুলো ডিলিট করে দিলাম, দেখো এটা ডিলিট পার্টিশনটা, দেখো আর কিছু নেই, ঠিক আছে, এটারেও ডিলিট করলাম, ঠিক আছে, সবগুলো আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে নতুন করে আমরা পার্টিশন করব। আমরা অনেক সময় এই পার্টিশনটাই করতে পারি না, যে আসলে পার্টিশনটা কীভাবে করবো, ঠিক আছে। এখান থেকে আমরা যখন সবগুলো ডিলিট হয়ে যাবে তখন কিন্তু একটা পার্টিশন দেখাবে, ঠিক আছে, এখানে দেখাবে একটা পার্টিশন। আমরা একটা পার্টিশন যখন দেখবো তখন থেকে আমরা ভাগ করে দেবো কয়টা পার্টিশন নিতে চাই। দেখো এখানে পার্টিশন কিন্তু একটা, মোট আছে কত আছে, 931 জিবি হার্ড ডিস্ক, 931 জিবি হার্ড ডিস্ক এই স্পেসটা আছে, অর্থাৎ এখানে যে হার্ড ডিস্কটা আছে 1000 জিবি আছে কিন্তু, আর বাকিগুলো শো করছে না, এর কম আছে আর কি। তো এখান থেকে আমরা নিউতে ক্লিক করব। নিউতে যখন ক্লিক করব তখন এই যে জিবিরে এমবি করা হয়েছে, ঠিক আছে, কত জিবি, 931.5 জিবি হয়ে গেছে হচ্ছে কত, এই যে 95, ঠিক আছে। এর আমরা কয়টা পার্টিশন করব, এটা 3টা পার্টিশনই করি, ঠিক আছে, 3টা পার্টিশন করব। 3টা পার্টিশন যদি করি প্রথমটারে কত দিই, হ্যাঁ এটা ভাগ করো দিদি, এটা ভাগ করো করি, ক্যালকুলেটর বের করো, তো বেরোচ্ছে। এদেরকে নেওয়া একটু, হ্যাঁ নেব, বলেন স্যার। ওই পাশে দাও তো। আমাদের 95, 38, রেসপন্সিবিলিটি 69, এটা হয়েছে না স্যার, 6, 8, তাহলে আমরা 3 এখানে কেটে দিলাম, দিয়ে 3 দিয়ে 1 2 3 5টা শুরু করলাম, সব করো। সবাই কথা বলে। আচ্ছা এখানে আমরা প্রথম যেটা দিছি সেটা হচ্ছে 500 এমবি দিছি, তাই তো, জি। না 500 তো দেয়নি, 200, তো আমাদের অত দেওয়ার দরকার নেই, যেহেতু সি ড্রাইভে আমাদের বেশি প্রয়োজন হয় না, আমরা সি ড্রাইভটা আমরা কম করেই দিই, তাই তো, সি ড্রাইভটা একটু কম করে দিই। এখানে আছে 1,
তাহলে পার্টিশন কীভাবে করবো এটা তো আমরা বুঝতে পারছি নাকি? এই যে এখানে নিউ আছে, এই নিউতে ক্লিক করব, করে এখান থেকে এখানে আছে 97 জিবি দিলাম আছে সি ড্রাইভে, ঠিক আছে। আর বাকি যা আছে সেটারে 2 ভাগ করে দিয়ে দেবো। বাকি যেটা আছে সেটারে কয় ভাগ করবো? 2 ভাগ করবো করে আর দুটো পার্টিশন দেবো। খুলে দাও, আলাদা রাখো কেন তোমরা? খুলে তো খুলে রাখো। তাহলে বাকি আছে কত? 85। এখানে ভাগ করে আমরা এসে এমবি কি করবো? কত? 4 2 6 933 934 দিলাম, এই অ্যাপ্লাই করলাম। তারপরে পার্টিশন আরেকটা হবে, ঠিক আছে। 416 জিবি হলো, আবার 416 জিবি আরেকটা পার্টিশন করবো। এই নিউতে ক্লিক করলাম, করার পরে এই অ্যাপ্লাই দিলাম, তারপরে আরেকটা পার্টিশন হবে, ঠিক আছে। এখন আমাদের যে সেট আপটা হবে, ঠিক আছে, এই যে কম্পিউটার যে সেট আপ, ঠিক আছে, এই সেট আপটা কোন ড্রাইভে করতে চাই? তা সাধারণত সি ড্রাইভে সেট আপটা হয়। তা আমরা সি ড্রাইভটাই সেট আপ দেবো। এই যে সি ড্রাইভ বলতে যে ড্রাইভ, এটা পার্টিশন 2 যেটা আছে, ঠিক আছে, এটা আছে সি ড্রাইভ। এই সি ড্রাইভে এটা সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করলাম, করার পরে আমাদের এই উইন্ডোজের যে ফাইলটা আছে এই ফাইলটা আমাদের কপি হতে থাকবে। এটা কপি হতে থাকবে। আমরা কিন্তু কিসের সাহায্য করছি? ইউএসবি, তাই তো, পেন ড্রাইভের সাহায্য করছি, তাই তো। আমরা কিন্তু এই ডিস্কের সাহায্যে কিন্তু করিনি, আমরা পেন ড্রাইভের সাহায্যে এটা সেট আপ দেওয়া হচ্ছে। তা যাই হোক, এবার আমাদের কি হচ্ছে? পার্সেন্টেজ আসবে। এইভাবে যেগুলো আছে সবগুলো কিন্তু এরকম পার্সেন্টেজ হয়ে 100% যখন হবে, তারপরের ফাইলটা এরকম আবার 1 থেকে 100% হবে, তারপরের ফাইল যেটা আছে সেটা এরকম হবে। এইভাবে এখানে সবগুলো কপি হতে থাকবে, ঠিক আছে। এই যে দেখো উপরে লিখে আছে কপি উইন্ডোজ ফাইল। এই যে আমাদের যে উইন্ডোজ ফাইলটা, এটা কপি হতে হবে। তারপর যখন এটা শেষ হয়ে যাবে তারপরেই কিন্তু কম্পিউটারটা ওপেন করতে পারবো। এর আগে এই কম্পিউটারটা ওপেন হবে না, ঠিক আছে। তো যত সময় আমাদের পার্সেন্টেজ শেষ না হয় তত সময় আমরা এটা অপেক্ষা করব এর জন্য, ঠিক আছে। তাহলে উইন্ডোজ সেটআপের প্রাথমিক যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা দেখে নিলাম। আমাদের যদি ডিস্কের সাহায্যে যদি করতাম তাহলে কিন্তু আমাদের বায়াসে যে সেট আপ করে নিতে হতো, অথবা ডিস্কটা ঢোকানোর পর এরকম F9 অথবা F10 এই দুইটা কি, F9 F10 তো বুঝি আমরা নাকি, এই যে F1 থেকে শুরু করে F12 পর্যন্ত, তাই তো। F1 এর থেকে F12 পর্যন্ত যে কিগুলো আছে এটা আছে ফাংশন কি। আমরা এর আগে কিন্তু পড়ে আসছি যে ফাংশন কি কোনগুলো। তা সেই ফাংশন কির ভিতরেই কিন্তু আমাদের এই যে এখন যে কাজটা করলাম এখন কিন্তু ওই কিগুলোর কিন্তু কাজ হচ্ছে, ঠিক আছে। তা যাই হোক, এর আগে আমাদের কোনো কাজের তেমন আসেনি। অনেক সময় আমাদের কম্পিউটার বন্ধ করার সময় যে কন্ট্রোল কি আছে যে অল্টার কি, তাই তো, অল্টার কি থেকে আমাদের F4 যদি চাপ দিই তাহলে আমাদের রিস্টার্ট না, আমাদের এই যে রিফ্রেশ হয়, ঠিক আছে। তারপরে এই রিফ্রেশ হওয়া বলতে কি, এটা তো বুঝো তো সবাই নাকি, কম্পিউটার অনেক সময় জাম হয়ে যায়, হ্যাং হয়ে যায়, তখন কিন্তু রিফ্রেশ করতে হয়। রিফ্রেশ করলে কম্পিউটারটা আবার ইজি হয়ে যায়। যাই হোক, আমাদের কত পার্সেন্ট হয়েছে? 64% হয়েছে, তাই তো। 64 65 বেশ দ্রুতই পার্সেন্টেজ আছে। এই যে 66%,
সর্বোচ্চ 39 মিনিট সময় লাগবে। এখানে যে সেটআপটা আমরা দেবো, এই সেটআপটা সর্বোচ্চ কত মিনিট? সর্বোচ্চ 39 মিনিট সময় লাগবে। তার বেশি যদি লাগে তাহলে তখন আর সেটআপ হবে না, এর কম সময়ের ভিতরে হতে হবে। ঠিক আছে? অনেক সময় আমরা ডেস্কটপে যখন সেটআপ দিতে যাই তখন কি হয় যে ওর ডিস্কটা খারাপ থাকে অথবা ওই সিটি পড়তে পারে না, হ্যাঁ, ওই সিটি রংটা খারাপ হতে পারে, ভালো ডিস্ক দিলেও পড়তে পারে না। তো যখন এরকম সমস্যা হয় তখন কি হয়, তখন ওই 39টা 1 ঘন্টা সময় লেগে যায়, তবুও কিন্তু ঘুরতেই থাকে, হ্যাঁ, তখন কিন্তু সেটা সম্পূর্ণ হয় না, আবার ঘোরায় চলে আসে। ঠিক আছে? যাক, ওইদিকে আমাদের খেয়াল করতে হবে। এখানে এখানে কিন্তু অনেকগুলো তথ্য লেখা আছে। ঠিক আছে? দেখো, উইন্ডোজ 10 এখানে কিন্তু ভার্সন কত দেওয়া আছে, তারপরে এখানে বাইট দেওয়া আছে, এটা 64 বিট, হ্যাঁ, 86 বিট, এটা 86 বিট এবং আছে 32 বিট, এরকম দুটো দেওয়া থাকে, হ্যাঁ। তা এখন কোথায় কোথায় কিসে সাপোর্ট করবে সেগুলো কিন্তু এখানে দেওয়া থাকে যে সেটা দিতে গেলে এই মানের ল্যাপটপ হতে হবে বা এই মানের কম্পিউটার হতে হবে। ঠিক আছে? আর এর ভিতরে কি কি আছে তাও এখানে দেওয়া আছে, যে উইন্ডোজ 10 হোম, উইন্ডোজ 10 হোম এন, তারপরে উইন্ডোজ 10 এটা প্রো, ঠিক আছে, তারপর প্রো এন, এরকম বিভিন্ন রকমের এখানে অপশনে দেওয়া আছে, যে আমরা যে অপশনটা বেছে নিতে চাই সেই অপশনটাই আমরা সিলেক্ট করতে পারি। ঠিক আছে? ওখানে আমরা যেরকম সিলেক্ট করলাম যে উইন্ডোজ 10 হোম। তা যাই হোক, আমাদের কয়েকটা এটা মোটামুটি শেষ হলো, এখন লাস্টের ফিনিশিং আছে, তাই তো? দেখো, ফিনিশিং আপ, অর্থাৎ উপরে যেগুলো আছে ফিনিশিং আপ, এই সেটআপ দিতে গেলে বারবার 2 থেকে 3 বার কিন্তু রিস্টার্ট হয়। এই কম্পিউটারটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে আবার নিজে নিজে ওপেন হবে। ঠিক আছে? দেখো, এই যে কম্পিউটারটা কী হচ্ছে, রিস্টার্ট হয়ে ও আবার নিজে নিজে ওপেন হবে। ঠিক আছে? ওপেন হওয়ার পরে আমাদের কম্পিউটারের কনফিগারেশন বা কম্পিউটারের যে নেম, সেই নেমটা যেতে পারে। তা আমরা যে নাম দিয়ে ব্যবহার করতে চাই সেই নাম আমরা উপরে দিতে পারি। তা দেখি এরপর কি হয়, ওপেন হচ্ছে। তাহলে দেখো, এখানে অলরেডি লিখে দিয়েছে যে গেটিং ডিভাইস রেডি, মানে এইগুলো ডিভাইসগুলো রেডি হচ্ছে। এখন পার্সেন্টেজ কত? 14%, 15%, এইভাবে এটা কিন্তু পার্সেন্ট আসবে, যে আমাদের ডিসপ্লে যেটা আছে সেটা কিন্তু ওপেন হওয়ার জন্য যে কাজগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে অলরেডি ফাইলগুলো কপি হচ্ছে। ঠিক আছে? এই যে এবার আছে রেডি, এখন আমাদের ডিসপ্লেটা রেডি হবে। ঠিক আছে? ডিসপ্লে ওপেন হওয়ার জন্য কিছু সময় নিচ্ছে আর কি। তাহলে কি তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো? কি এখন সেটআপ দিতে পারবা তো? হ্যাঁ জি স্যার, অল্প অল্প কেন? এখন এই অবস্থায় যেটা আছে সেটা তো মানে পরিপূর্ণই পারবা নাকি? কি পারবা না? জি স্যার, জি স্যার। এবার যদি কখনো সুযোগ হয় তাহলে সিডি দিয়েও কীভাবে করতে সেটাও দেখাই দেওয়া হবে, যে কীভাবে সেটআপ দিতে হবে। ল্যাপটপ আবার নষ্ট করবেন না, আরো নতুন বেশি না রাতে আচ্ছা না? তাহলে অন্য সমস্যা আছে ল্যাপটপে, হয়তো হার্ড ডিস্ক সঠিকভাবে পাচ্ছ না,
অথবা ওই তোমার ওই ইসে ওই যে ডিস্ক দিয়ে দিচ্ছ সেই ডিস্কটার কোনো ফাইল মিসিং আছে, আর নতুন হোক আর পুরাতন হোক এটা তো বিষয় না, বিষয় আছে যে ওই আমরা যখন ওই বাজার থেকে এই সিডি কিনে নিয়ে আসি তখন কিন্তু ওরা তো কপি করে দেয়, কপি করার সময় অনেক সময় মিসিং হয়ে যায়, ঠিক আছে। আর অনেক সময় ডিস্কটা ভালো মানের ডিস্ক না হলে ডিস্কের কিসের জন্য হয়ে যায়, মিসিং হয়। আর তারপরে এখানে সব থেকে বড় বিষয় আছে, এখানে যে ডিস্কটা আছে এই ডিস্কটা কিন্তু একটানা সেট আপ দেওয়া যায় না, নতুন ডিস্কে 2 থেকে 3 বার সেট আপ দেওয়া যায়, এরকম একটা হিসাব, ঠিক আছে। ভালো ডিস্ক হলে অনেকবার করা যায়, কিন্তু সাধারণত যে নর্মাল ডিস্ক এই নর্মাল ডিস্কে 2 থেকে 3 বার সেট আপ দিলে ভালো হয়। তারপরে যখন দেওয়া হয় তখন কিন্তু এটা মিসিং দেখাতে পারে, বিভিন্ন সমস্যা দেখাতে পারে। যাই হোক, আমাদের কম্পিউটার ওপেন হওয়ার জন্য কিছু সময় নিচ্ছে, এখন কম্পিউটারটা সেট আপ শেষ হলো, ঠিক আছে। এখন এই সময়ের জন্য আমরা একটু অপেক্ষা করব। কাকু আর আসছে না।